আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ৭.২ এর একবারে শেষ লেকচারে সবাইকে অভিনন্দন। আজকে আমরা ১৭ নাম্বার ক্লাসে এই অনুশীলনীর একবারে সর্বশেষ একটা অঙ্ক এবং খুব লম্বা একটা অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারবা। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করতে পারি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অনেক লম্বা অঙ্ক, এই জন্য অনেকেরই এই অঙ্কটা করতে সমস্যা হয়। তো দেখেন আমি শুরু করি অঙ্কটা দিয়ে, আমি লিখি, একটু দেওয়া আছে 2 cos a is equal to cos b plus cos cube b। ওকে, এটাকে আমি ১ নং সমীকরণ লিখলাম। এখান থেকে আমি cos এর মানটা বের করে রাখবো। তো cos এর মানটা বের করতে হলে √2 কে পক্ষান্তর করতে হবে, তাহলে 1/√2। তো দেখো √2 কে পক্ষান্তর করছি, এখানে কে থাকবে cos b প্লাস cos কিউব b থাকবে, এই যে cos কিউব b। ওকে, আবার দেখো আরেকটা ইনফরমেশন জানি আমরা, √2 sin a = sin b - sin কিউব b। হ্যাঁ, এবং দিয়ে এটাকে আমরা ২ নং লিখবো। দেখেন √2 sin a is equal to sin b minus sin cube b। ওকে, এটাকে আমরা ২ নং লিখতেছি। এখান থেকেও আমরা sin এর মানটা বের করে রাখবো। দেখো sin এর মানটা বের করে রাখবো, তাহলে sin a সমান কি বলতে পারি, √2 কে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে যাবে, sin b minus sin cube b থাকবে এই যে। ওকে ওকে, এখন আমি যে কাজটা করব, দেখো যে ১ নং এবং ২ নং কে বর্গ করে যোগ করে ফেলবো। এই অঙ্কটা অনেকগুলা নিয়মই করা যায়। তো আমি দেখেন আমি একটু করাই, দেখেন আপনারা বুঝেন কিনা। ১ নং রে বর্গ করলাম, আবার ২ নং কেও বর্গ করে যোগ করে দিলাম। দেখো এটার মানে কি, ১ নং কে বর্গ করছি, ২ নং কে বর্গ করে যোগ করলাম। ওকে, একটু দেখো ১ নং এটা না, এই সাইড না, এই সাইডকে যদি বর্গ করি আমি, তাহলে কি আসতেছে একটু খেয়াল করবা। এই সাইডকে যদি বর্গ করি তাহলে কি আসতেছে, দেখো এই যে √2 এর উপরে স্কয়ার মানে 2 না, আর cos এর উপরে স্কয়ার মানে কি cos স্কয়ার a। এই যে দেখো বুঝছো ভালো করে, অনেক লম্বা অঙ্ক, আমি একটু স্কিপ করার চেষ্টা করব। দেখো আমি কিন্তু বর্গ করতেছি, ১ নং কে বর্গ করতেছি। তো ১ নং এর বাম পক্ষ আগে দেখো, এটাকে যদি বর্গ করি √s করে কাটা গেলে 2 হয়ে যাবে আর cos স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার ২ নং এর বাম পক্ষের দিকে তাকাও। ২ নং এর বাম পক্ষ হলো এই যে এই পার্টটুকু, এটারে স্কয়ার করো। তো এটারে স্কয়ার করলে √s করে কাটা গেলে শুধু 2 থাকবে আর sin স্কয়ার হয়ে যাবে, শুধু 2 থাকবে আর কি হয়ে যাবে, sin স্কয়ার হয়ে যাবে না, sin স্কয়ার a। আর আমি 2 দুইটার সামনে যেহেতু আছে, তাহলে 2 কে একবারে কমন নিয়ে গেলাম, ঠিক আছে, 2 কে একবারে কমন নিয়ে গেলাম। ওকে, এবার দেখো এখানের উপরে কি আসবে, স্কয়ার আসবে। এই যে এখানে দেখো cos b প্লাস cos কিউব b, এই যে cos কিউব b, তার উপরে কি আসবে, বর্গ আসবে, প্লাস প্লাস এই যে দেখো ২ নং এর এই দিকে তাকাও, এই যে sin b - sin কিউব b, তাহলে sin b - sin কিউব b, এই যে দেখো তার উপরে আবার স্কয়ার চলে আসবে। তাহলে কি করছি আমি, ১ নং কে বর্গ করছি, ২ নং কে বর্গ করছি, যোগ করছি। তো আশা করছি তুমি এই পাঠটুকু বুঝতে পারছো। এখন একটু মনোযোগী হতো, যে sin স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার ওই একই সামথিং মানে কি 1 না, তাহলে এইটুকু সমান 1 বলতে পারি। 1 কে 2 দিয়ে গুণ দিলে শুধু 2 হয়ে যায় এখানে। আর এখানের দিকে একটু তাকাও, এই ব্র্যাকেটের ভিতর থেকে আমি কি কমন নিতে পারি, cos কমন নিতে পারি না। এই ব্র্যাকেটের ভিতর থেকে আমি cos b কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে কে 1 প্লাস cos স্কয়ার b থাকবে, cos স্কয়ার b থাকবে। আমি কি করছি, cos b কমন নিছি। এখন কথা হলো এই যে স্কয়ারটা, এটা তো এই ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের উপরে ছিল, তার মানে ব্র্যাকেট থেকে যারা বের হবে তার উপরেও থাকবে, ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে তার উপরেও থাকবে। তাহলে এটার উপরেও স্কয়ার হবে, এখানেও স্কয়ার হবে। আশা করছি তুমি বুঝতে পারছো। এখান থেকে কি কমন যায় বলতো, এখান থেকে sin b কমন যায় না, sin b কমন নিলাম, থাকবে কে 1 - sin স্কয়ার b থাকবে। দেখো এখন দেখো এই যে স্কয়ারটা এটা ব্র্যাকেটের উপরে ছিল, তার মানে ব্র্যাকেটের ভিতর থেকে কেউ বের হয়ে আসে তার উপরে থাকবে, আবার ব্র্যাকেটের ভিতরে যারা আছে তার উপরেও থাকবে। তাহলে এখানে স্কয়ার হবে আর এখানে স্কয়ার হবে। আমি আশা করছি তুমি এইটুকু বুঝতে পারছো। এবার একটু মনোযোগী হও, দেখো এই 2 কে 2 এর মতন করে রাখলাম, এই cos স্কয়ার b কে তার মতন করে রাখলাম, এই যে cos স্কয়ার b।
এখানে আমি একটা সূত্র লিখবো, এখানে a স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 প্লাস 2ab মানে a মানে 1 আর b মানে এই পার্টটুকু, তাহলে 2 cos স্কয়ার b প্লাস b স্কয়ার মানে তার উপরে স্কয়ার আসবে, তো তার উপরে অলরেডি একটা স্কয়ার আছে, আর একটা স্কয়ার হলে পাওয়ার 4 হয়ে যাবে, cos টু দি পাওয়ার 4 b হয়ে যাবে। তো আশা করছি তুমি এইটুকু বুঝতে পারছো, cos টু দি পাওয়ার b হয়ে যাবে। ওকে, কি করলাম এখানে a মাইনাস a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখলাম। ওকে, প্লাস দেখো sin স্কয়ার কে আমি ভেঙে ফেলবো, এটাকে cos স্কয়ার বানিয়ে ফেলবো, তাহলে sin স্কয়ার সমান কি জানি আমরা 1 মাইনাস cos স্কয়ার জানি আমরা। দেখো 1 মাইনাস cos স্কয়ার কি হবে, 1 মাইনাস cos স্কয়ার b হবে। দেখো 1 মাইনাস cos স্কয়ার, এটা কোথা থেকে পাইলাম, এই যে sin স্কয়ার কে ভাঙছি, কিন্তু sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার b। আবার দেখো এই ব্র্যাকেটের ভিতরে দেখো 1 মাইনাস sin স্কয়ার আছে, তো 1 মাইনাস sin স্কয়ার সমান তুমি কি জানো, cos স্কয়ার জানো না? অবশ্যই তুমি কি জানো, তুমি জানো হলো cos স্কয়ার, কিন্তু উপরে আরেকটা স্কয়ার আছে না, 1 মাইনাস sin স্কয়ার সমান তুমি তো বলতে পারতেছো cos স্কয়ার, কিন্তু উপরে তো আরেকটা স্কয়ার আছে, তাইলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4। তো আমি আশা করছি তুমি বুঝতে পারছো। ওকে, এবার একটু মনোযোগী হোক, দেখো একটু মনোযোগী হোক, আমি প্রথমে বলছি অঙ্কটা অনেক লম্বা, তো একটু ধৈর্য সহকারে তোমাকে দেখতে হবে। দেখো এটা হলো একটা পার্ট, এটা হলো আরেকটা পার্ট, এটা হলো একটা পদ, এটা হলো আরেকটা পদ। এখন বলো দুইটার মধ্যে কমন কি নেওয়া যায়, দুইটার মধ্য থেকে কি সেম জিনিস আছে যেটা কমন নেওয়া যায়। এই যে cos স্কয়ার b আছে, এখানে cos টু দি পাওয়ার 4b আছে, মানে cos স্কয়ার b দুইটা আছে, তাহলে আমি একটা কমন নিলাম। এই যে দেখো cos স্কয়ার b আমি কমন নিছি, ঠিক আছে, তাহলে এখানে কে থাকলো, এখানে থাকলো 1 মাইনাস 2 cos স্কয়ার b প্লাস cos টু দি পাওয়ার 4b, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো যে তুমি তো এখান থেকে cos স্কয়ার b কমন নিয়ে গেছো না, একটা cos স্কয়ার b তো রয়ে গেছে, তাহলে ওই cos স্কয়ার b দ্বারা 1 কে গুণ দিলে হয়ে যাবে cos স্কয়ার b, আবার এই cos স্কয়ার b দ্বারা মাইনাস cos স্কয়ার b রে গুণ দিলে হয়ে যাবে cos টু দি পাওয়ার 4b। আশা করছি তুমি বুঝতে পারছো। এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে cos স্কয়ার b মাইনাস এই যে প্লাস ক্যান্সেল আউট হয়ে যায়, অবশ্যই বুঝতে পারছো। এবার একটু মনোযোগী হন, খুব বেশি মনোযোগী হন, 2 কে 2 এর মতন করে রাখেন, এই cos স্কয়ার b কেও তার মতন করে রাখেন। এবার দেখেন এটার ভিতরে কি লেখা যায়, দেখেন 1 প্লাস, এখানে আছে দুইটা cos স্কয়ার b, এখানে আছে আরো একটা, তাহলে কয়টা হলো, তিনটা cos স্কয়ার b হয়ে গেল, তাহলে 3 cos স্কয়ার b হয়ে গেল, 3 cos স্কয়ার b হয়ে গেল। এই যে মোটামুটি আমরা সাইজ করে ফেলতে পারছি। এখন দেখেন, এখন এই যে cos স্কয়ার b দ্বারা 1 কে গুণ দাও, তাহলে cos স্কয়ার b, cos স্কয়ার b দ্বারা এই পার্টটুকুরে গুণ দাও, তাহলে কি আসবে 3 cos টু দি পাওয়ার 4b আসবে। এবার ওইটুকে অসেটে নিয়ে দাও, তাহলে -2 হয়ে গেল। এখন তুমি কি এই সাইডে শূন্য লিখবা, এটা কি সুন্দর লাগে না, এটা সুন্দর লাগে না, তাহলে শূন্য কোন সাইডে লিখবা, এখানে শূন্য লিখবা। এখানে শূন্য লিখলেও কোনো সমস্যা নাই, যেহেতু 2 কে পক্ষান্তর করছি এখানে শূন্য আছে, কিন্তু সৌন্দর্য বলে তো একটা কথা আছে না, এই দিকে কি শূন্য লিখে মানছে, আমরা অসেটে লিখবো শূন্য। আর লিখলে যে কিছু হবে এমন কিছু না, লিখতে পারেন আপনি চাইলে। ওকে, দেখো এটাকে আমরা একটু সাজাই, দেখো তাহলে কি আসতেছে 3 cos টু দি পাওয়ার 4b প্লাস cos স্কয়ার b -2 ইজ ইকুয়াল টু হলো 0। এবার একটু এটাকে মিডল টার্ম করো তো দেখি, মিডল টার্ম করলে কি আসতেছে, দেখো 3 দিয়ে এটাকে গুণ দাও, 2 দিয়ে এটাকে গুণ দিলে 6 cos টু দি পাওয়ার 4b হয়, তাহলে এটার মিডল টার্ম হবে 3 cos টু দি পাওয়ার 4b প্লাস 3 cos স্কয়ার b মাইনাস 2 cos স্কয়ার b, এই যে দেখো 2 cos স্কয়ার b আবার -2 ইজ ইকুয়াল টু 0। দেখেন বুঝছেন কিনা, যে মিডল টার্ম করলাম কি 3 cos স্কয়ার b -2 cos স্কয়ার b, তো দেখো তিনটা cos স্কয়ার b থেকে দুইটা বিয়োগ করলে একটা থাকবে, আর গুণ দিলে -6 cos টু দি পাওয়ার 4b পাওয়া যায়, তার মানে ঠিক আছে। ওকে, এখন একটু মনোযোগী হও, দেখো এখান থেকে তুমি কি কমন নিতে পারো, এই দুইটা থেকে কি কমন নিতে পারো, 3 cos স্কয়ার b কমন নিতে পারো না, তাহলে এখানে থাকবে কে, এখানে থাকবে হলো cos স্কয়ার b আর প্লাস 1 থাকবে, এখান থেকে -2 কমন নাও, থাকবে cos স্কয়ার b প্লাস 1 থাকবে ইজ ইকুয়াল টু হলো 0। তাহলে দেখেন
এখন দেখেন এখান থেকে কি কমন যায়, এখান থেকে cos স্কয়ার বি প্লাস 1 কমন নিলাম, থাকবে কি, থাকবে হলো 3 cos স্কয়ার বি মাইনাস 2 থাকবে ইজ ইকুয়াল টু হলো 0। তো দুইটা অজানা রাশির গুণফল 0 মানে কি, প্রত্যেকটা আলাদা আলাদা 0, তাহলে এখানে হয় cos স্কয়ার বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব cos স্কয়ার বি ইজ ইকুয়াল টু হলো মাইনাস 1। ওকে, দেখেন তো এই যে cos স্কয়ার বি ইজ ইকুয়াল টু মাইনাস 1, এটা কি কখনো গ্রহণযোগ্য হবে না? cos এর এমন কোনো মান নাই যার স্কয়ার করলে নেগেটিভ মান পাওয়া যায়, এজন্য এটা কি হবে না, এটা গ্রহণযোগ্য হবে না, ইহা গ্রহণযোগ্য নহে, ইহা গ্রহণযোগ্য নহে, এটা একটু লিখে দিও, ঠিক আছে, ইহা গ্রহণযোগ্য নহে। তাইলে এখান থেকে একটা ভ্যালু বের করি আমরা, অথবা দেখেন অথবা 3 cos স্কয়ার বি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি যে cos স্কয়ার বি ইজ ইকুয়াল টু, প্রথমে 2 কে পক্ষান্তর করলাম যোগ হয়ে গেল, 3 কে পক্ষান্তর করলাম ভাগ হয়ে গেল, তাইলে cos স্কয়ার শুধু cos বি ইজ ইকুয়াল টু কি বলতে পারি, অতএব cos b ইজ ইকুয়াল টু বলতে পারি প্লাস মাইনাস রুট ওভার 2/3, এই যে এটা বলতে পারি। একটু খেয়াল করে দেখো, আমার cos b এর মান আমি এত কষ্ট করে বের করলাম, এখন দেখো তোমার কি কি লাগে একটু খেয়াল করে, তুমি যখন এই যে এটা সমান কিন্তু তুমি এটা প্রমাণ করতে চাও, ঠিক আছে, তাইলে এটা সমান এটা প্রমাণ করতে চাইলে এইটা সূত্র লিখলে তোমার কি আসতেছে বলো তো দেখি, sin a minus b সূত্র লিখলে কি আসছে, sin a cos b প্লাস cos a sin b। তো দেখো এই যে তোমার cos এর মান জানা আছে, এই যে cos এর মান, এই যে sin এর মান জানা আছে, এই যে cos b এর মান জানা আছে, কিন্তু তোমার কার মান জানা নাই বলো তো দেখি, sin cos a আছে cos b আছে, sin a আছে কিন্তু sin b টা নাই, তাহলে sin b এর মানটা বের করতে হবে, এখান থেকে sin b এর মান বের করো। দেখো sin b সমান আমরা বলতে পারি না রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার b, দেখেন তো পারি কিনা, দেখেন sin b সমান কি বলতে পারি, 1 মাইনাস cos স্কয়ার b বলতে পারি। ওকে, এবার দেখেন 1 কে 1 এর মতো করে রাখেন, cos b এর মান হলো এই যে এটা প্লাস মাইনাস রুট ওভার 2/3, তার উপরে আবার আছে স্কয়ার, এই দেখেন আমি cos b এর মান বসাইছি, তার উপরে স্কয়ার আছে, দেখেন এখন কি আসে 1 মাইনাস, এই যে রুট স্কয়ারে কাটা প্লাস মাইনাস সব শেষ হয়ে যাবে, 2/3 থাকবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখো তো, এখান থেকে বলতে পারি রুট ওভার 3 থাকবে নিচে, এটা দিয়ে এটারে গুণ দাও, এটা বিয়োগ করো, তাহলে 1 হবে। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে চলে আসে, দেখো লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, দেখেন লেফট হ্যান্ড সাইড কি আছে একটু খেয়াল করে দেখো, দেখো লেফট হ্যান্ড সাইড আছে sin, দেখো sin a minus b, এটা হলো লেফট হ্যান্ড সাইড। ওকে, তো sin a minus b এর সূত্র কি দেখো, sin a cos b মাইনাস cos a sin b, এই যে দেখো আমি সূত্র লিখলাম, এখন আমার যে মানগুলো জানা আছে আমি মানগুলো বসাবো। দেখো sin এর মান, এই যে দেখো sin এর মান হলো এই যে এটা হলো sin এর মান, এই যে এটা এখানে বসাইতে হবে, দেখো sin এর মান এই যে এখানে sin এর জায়গায় sin এর মান বসাতে হবে, তো আমি sin এর জায়গায় sin এর মান বসালাম, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, সাথে কি আছে, সাথে আছে হলো cos b, তো cos b আমি আপাতত রাখি, পরে বসাবো cos b এর মান, এই যে cos b কে রাখলাম মাইনাস, এবার আছে দেখো এখানে আছে cos, তাহলে cos এর মান আমার জানা আছে না, এই যে দেখো এখানে cos এর মান জানা আছে, দেখো তাহলে cos এর মানটা আমি বসাই, এই যে দেখো এই যে আমি কার মান বসালাম, আমি cos এর মান বসালাম, এই যে দেখো কি করলাম, এই যে cos এর মান বসালাম, সাথে কি আছে sin b, তাহলে এই যে sin b কে তার মতন করে আমি রাখলাম। দেখো এখানে কি বলা যায় দেখো তো, যে 1/√2 যেভাবে আছে ওভাবে থাকুক, এটার ভিতর থেকে আমি কি কমন নিতে পারি দেখো তো, sin b কমন নিতে পারি না, তাহলে তাকে কে 1 মাইনাস sin স্কয়ার b থাকে, দেখো 1 মাইনাস sin স্কয়ার b থাকে, আর এখানে আছে একটা cos b, দেখো cos b আছে ইকুয়াল টু 1/√2, এখান থেকে কি কমন যায় দেখো তো, cos b কমন যায় না, cos b কমন যায়, cos b থাকবে কি এখানে 1 প্লাস cos স্কয়ার b থাকবে, দেখো cos স্কয়ার b, আর এখানে আছে হলো sin b। তো আশা করছি তুমি এইটুকু অন্তত বুঝতে পারছো, ঠিক আছে। আমি আপনাকে কি কমন নিতে পারি, sin b, তাহলে এখানে থাকবে 1 মাইনাস sin স্কয়ার b থাকবে, cos b তার মতন করে 1/√2,
এখান থেকে cos b কমন নিলাম, তাহলে 1 থাকবে এখানে, এখানে cos স্কয়ার থাকবে sin b যেমনি আছে হয়ে গেল। আচ্ছা এখানে তো √2 ছিল। ওকে, এখন দেখো যে কি কমন নেওয়া যায়। দেখো তো এখন কি কমন নেওয়া যায় একটু খেয়াল করে দেখো কি কমন নেওয়া যায়। দেখো এখানে sin b আছে, এখানেও sin b আছে, cos b আছে, এখানেও cos b আছে, 1/√2 আছে, 1/√2 আছে। তাহলে এই সবাইকে আমরা কমন নিয়ে নিব, সবাইকে আমরা কমন নিয়ে নিচ্ছি। দেখো তাইলে প্রথমেই আমি নিলাম 1/√2 কে কমন নিলাম, এরপরে sin b cos b কে আমরা সব জায়গা থেকে কমন নিলাম। তাহলে এখানে থাকবে দেখো 1 - sin স্কয়ার b থাকবে, কি থাকবে 1 - sin স্কয়ার b। দেখো 1 - sin স্কয়ার b। আর এখানে দেখো এই যে cos b ও কমন নিছি, এই সবাই কমন নিছি, এটাও কমন নিছি। দেখো 1/√2 cos b কমন আর sin স্কয়ার b কমন, তাহলে -1। দেখো -1 cos স্কয়ার b cos স্কয়ার b, এই যে দেখো। এখন দেখেন তো এই যে +1 -1 কাটা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 1/√2 কে তার মতন করে রাখলাম। এখন sin b এর মানটা আমি বসাবো। দেখো sin b এর মান কি 1/√3, 1 এর উপরে √1 না দিলেও সমস্যা নেই। তাহলে কি বলতে পারি sin b সমান 1/√3 বলতে পারি, ঠিক আছে। cos b এর মানটা বসাবো। cos b এর মান কি আছে দেখো তো, এই যে cos b এর মান +- √2 আর √3, +- √2 আর √3। তাহলে দেখো +- √2 আলাদা করে লিখি, √2 আলাদা করে লিখলাম। তাহলে এইটুকুর মান বসানো আমার শেষ, ঠিক আছে। এবার এখানে কি করা যায় দেখো তো, এখানে কি করা যায়, এইটুকুর মান বসাই দিছি আমি। এখান থেকে দেখো এটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস আছে, মাইনাসটাকে একটু বাহিরে নিয়ে আসো, কমন নিয়ে এখানে নিয়ে আসো, কারণ এগুলোর সাথে দুইটা গুণ আকারে আছে, মাইনাসটা কমন নিয়ে এখানে নিয়ে আসো। তাহলে এখানে তাকে কি দেখো তো, তাকে হলো sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b থাকে। দেখো sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b। এখন বলো যে এই পার্টটুকুর মান কি 1 না? আমি কি করছি, এই যে মাইনাসটা কমন নিয়ে সামনে নিয়ে আসছি, ঠিক আছে, মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে আসছি, কিন্তু গুণ আকারে আছে, এই জন্য এখানে চলে আসবে। এখানে রাখার যে কথা এখানে রাখা একই কথা, গুণ আকারে আছে, নিয়ে আসলাম সামনে। এবার এই পার্টটুকুর মান কি, এই পার্টটুকুর মান 1 না 1। তাহলে এখানে কে কে থাকে দেখো, এই যে √2, দেখো এই যে √2, এই √2 আর এই √2 কাটা, আর এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে দেখেন, এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে মাইনাস, আর ও মাইনাসের সাথে ওই মাইনাস গুণ করলে প্লাস। তাহলে আবারও কি আসতেছে, প্লাস মাইনাস আসতেছে। আর এই √3 আর এই √3 কে গুণ দিলে হচ্ছে 3 হচ্ছে, আর উপরে যত 1 আছে সবাই গুণ দিলে 1 হবে। তোমাকে এটাই মেবি প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো এটাই মেবি, হ্যাঁ এটাই দেখো, এই যে এটাই। অনেক সাধনার পরে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারলাম। দেখো sin a - b = +- 1/2। তোমাকে এটা প্রমাণ করতে বলা হয়েছিল যে এই পার্টটুকু = এইটা, তো লিখে দিবা। অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। তো আমি আশা করছি তুমি এটা ভালো করে বুঝতে পারছো। অনেক লম্বা একটা অঙ্ক, একটু ধৈর্য সহকারে দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা মৌলভীবাজারের শহরের মধ্যে অবস্থান করছেন, আপনাদের অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। 01719449715। যারা শুধু মৌলভীবাজারের আছেন আপনারা অফলাইন ব্যাচে ভর্তি হতে পারবেন, আর বাকি সবাই আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।